হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার জন্মস্থান। হ্যাঁ, এইটা আমার বাবার বাড়ি, কিন্তু আমি এখানে জন্মগ্রহণ করিনি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি আমার মা বাবার কাছে এসেছি, কিন্তু আজ আমি তোমাদের সাথে আমার জন্মস্থান শেয়ার করব, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। প্রায় 1.5 বছর হয়ে গেল সেখানে যাওয়া হয়নি, তাই আমি, মা, বাবা, দিদি সবাই মিলে রেডি হচ্ছি সেখানে যাওয়ার জন্য। আর আমি বলতে গেছিলাম যে বাবারে কলেজের প্রিন্সিপাল লাগবে এখন জামাটা বললে। থাক বাবা, এখন তোমার জীবনের অধিকার তোমার উপর নাই, আর মা যা বলে তাই শোনো। যা ইচ্ছা। সবাই বলে আমি নাকি পুরো আমার বাবার মতো, কিন্তু এখন তো দেখছি আমার বাবা পুরো আমার মতো। একটা জায়গায় যাওয়ার আগে 2 থেকে 3 বার জামা চেঞ্জ করতে হয়, যার জন্য মা আর দিদি শুধু রেগে যায়। 40 সাইজ 40 চলে জামা বড় রোগা হয়ে গেছে বাবা। কিন্তু তুমি এই স্যান্ডো গেঞ্জিটা কোথা দিয়ে পাইছো এরকম ফুটো ফুটো? তোমার জামা পরার দরকার নেই, তোমার ওয়াইফ আর তোমার বড় মেয়ে মোটামুটি তোমার কোনো জামাই পছন্দ করতেছে না। এই যে সাদা জামাটা পরো, এই নিচে সাদাটা, এই নিচে সাদাটা গরমে তো তোর কোমর সব পরা কামড় কবে রাস্তা যায় কিনা। এই জামাটা গাইতে দেখ কিরকম দেয়। এইটা ভালো লাগে, খারাপ লাগে। প্লিজ উঠে যাবে। ও যাচ্ছে যাচ্ছে। রোমা আসছে, বেরো 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 বেরো। সাদা জুতোটা দাও তাহলে। বেরো 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 বেরো, আমি চলে গেলাম। এই এটা জামার মধ্যে পড়ে। তাও তোমার যথেষ্ট সুন্দর লাগছে, যথেষ্ট সুন্দর লাগছে। আমার সুন্দর লাগে, আমার সুন্দর দেখার নাই। এটা জামার মধ্যে পড়ে। এই নিয়ে 4টে জামা পাল্টাইলো আমার বাবা। উনি যদি 4খানা পাল্টায় তাহলে ওনার ছোট মেয়ে জামাই কেন পাল্টাবে না? এই আমি চলে গেলাম। তুমি কি ওই যে পরবে নাকি? না এই যে পরো, এই যে পরো। না আমি এইটাই করব। মোটামুটি এই বাড়িতে আমি কিছু পরলে আর আমার বাবা কিছু পরলে সেটা কারোর ভালোই লাগে না। সব নাকি পুরনো পরি, ভালো পরি না আমরা, এরকমই হয়। তোমরা কি সবাই একটা জিনিস খেয়াল করেছো? আমার বাবা কিন্তু প্রথমে যে জামাটা পরেছিল সেই জামাটা পরেই বের হলো। যাই হোক, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মামা বাড়িতে। হ্যাঁ, আমার আর আমার দিদির জন্মস্থান আমার মামা বাড়িতেই, আর ছোট থেকে বড় হওয়াও আমার মামা বাড়িতে। আজকে আমরা ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি, আমি, দিদি, মা আর বাবা, আর সাথে আমাদের তাতান রয়েছে। তো মামা বাড়িতে আমরা চাইলে টোটোয় করেও যেতে পারি, কিন্তু অনেক দিন পরে ট্রেনে উঠবো। আমি তো প্রায় 5 বছর হয়ে গেছে ট্রেনে উঠিনি, আর মামা বাড়ি থেকে আগে ট্রেনে করে স্কুলে আসতাম, তাই না দিদি? একসাথে আমাদের বগুড়া থেকে 2টো স্টেশন পরে আমার মামা বাড়ি, মানে তারকনগরে। তো চাইলে আমরা টোটো করে যেতে পারি সোজা রাস্তায়, কিন্তু আজকে আমি সবাইকে বলেছি, মানে মা বাবাকে বলেছি চলো আজকে ট্রেনে করে যাই। তো যাই হোক, দেরি হয়ে গেল, ট্রেনের টাইম রয়েছে, চাইলে আমরা লেট করতে পারবো না, তাই আমরা তাড়াতাড়ি করে। কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি তাই রয়েছি। আমার মা, ইস লিপস্টিকটা ভালো করে পরো নাই তো। ঠিক আছে, ওই ঠিক আছে, আবার ওইভাবে মুছলে তো মুছে যাবে। চলো পরে লাগাই দিচ্ছি। চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে যাই। টাটা। আর আমার ক্যামেরা ধরার আজকে না লোক নেই একদম, আমার দিদি আমাকে হেল্প করছে। চলো। ছোটবেলা থেকে এখনো আমার আর আমার দিদির সব থেকে প্রিয় জায়গা হলো আমাদের মামা বাড়ি, আর মামা বাড়িতে সব থেকে প্রিয় মানুষটা হলো আমাদের দিদিমা। এর আগে মামা বাড়ির সম্পর্কে তোমাদের সাথে অনেক কথা বলেছি, কিন্তু মামা বাড়ির কারোর সাথে তোমাদের পরিচয় করানো হয়নি। তো আজকে আমি তোমাদের সকলের সাথে আমার মামা বাড়ির সবার পরিচয় করিয়ে দেব। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়িতে টোটোও চলে এসেছে, আর এখন এখান থেকে সোজা আমরা যাব বগুড়া স্টেশনে। তো আমরা পৌঁছে গেছি বগুড়া স্টেশনে, আর এখানে আমার বাবা শ্বশুর বাড়ির জন্য মিষ্টি দই নিয়ে নিল। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 319198 शियालदह गेदे लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। কেমন লাগছে স্টেশনে বসে থাকতে? কতদিন পরে ট্রেনে উঠবে? 5 বছর পরে আমি ট্রেনে উঠবো। ট্রেন আসছে, আগে আমি আর আমার দিদি বগুড়া স্টেশন থেকে তারকনগর স্টেশন পর্যন্ত যাতায়াত ছিল, দিনে একবার হলো যাতায়াত করতাম, শুধু রবিবার বাদে, তাই না দিদি?
আমরা স্কুলে আসতাম, আমাদের বগুলা পূর্বপাড়া স্কুল, কত স্মৃতি জড়িয়ে আমাদের, তাই না? ইয়েস। আমার দিদি একদিনকে যেন ওরা একদিনকে স্কুল ছুটি, আর আমাদের স্কুলটা ওই যে এই রাস্তাটা একটুখানি ওই বাড়িটার পরে। তুই আমাদের নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিলিস, আমার দিদি হ্যাঁ, পেটে লেগেছিল তোর এই জায়গা। গোটা খাইছিলাম না। তারপরে ট্রেনে তুলে আগে কই তুই জল খা। না, তারপরে ট্রেনের যে চালক ছিল উনি খুব ভালো ছিল। হ্যাঁ, বলে কি এইভাবে দৌড়ায় কেউ? উনি একটু হোল্ডও করেছিলেন আমাদের জন্য, ওর জন্য আমরা ওই ট্রেনটা পেয়েছিলাম। আর আমরা সবাই পেয়েছিলাম ওই ট্রেনটা। সেদিনকে একটু আমার দিদি ওই প্রথমবার একটু ভালোবাসা খুঁজে পাইছিলাম বাবা। এর আগে তো খালি আমি মাখতো, জল খানা না জল খানা। ওই দিনকে স্কুলে এসেছি তো, স্কুলে কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, তাই সঙ্গে সঙ্গে ট্রেন ছিল, দৌড়ে দৌড়ে আসি। আমার হাত ছাড়ে না, ঠিক আছে, হাত ধরেই দৌড়াচ্ছে। আর আমি তো দৌড়াতে পারি না বলো, দৌড়াতে দৌড়াতে ধারাম করে পড়ে গেছি। আমার দিদি চাইলে কিন্তু আমাদের ফেলে রেখে চলে আসতে পারতাম, আমরা ফেলে রাখেনি। ট্রেন দাঁড়িয়েছিল, ওই রেল লাইন পার করে দৌড়াতে দৌড়াতে এসে তারপরে ট্রেনে উঠেছিলাম, তাই না? এটা তো তোমাদের সামান্য একটা ছোট ঘটনা বললাম, এরকম ঘটনা আমাদের দু বোনের জীবনে অনেক আছে। আমি ক্লাস 5 থেকে ট্রেন জার্নি করছি, আর আমার দিদি ক্লাস 7 থেকে। সকাল 9:20 এই বগুলা স্টেশনে নামতাম, আর 4:30 সময় আবার এই বগুলা স্টেশন থেকে ট্রেনে উঠে আবার মামা বাড়িতে ফিরতাম। তাহলে বলো তো, এত স্মৃতি আমার ট্রেনের সাথে জড়িয়ে আছে, তাহলে আমি টোটোতে করে কেন মামা বাড়িতে যাব? মানে চলো চলো ট্রেনে। আমরা তারকনগর স্টেশনে দাঁড়িয়ে ছোলা মাখা খেতে দাঁড়িয়ে গেছি। এটা দিয়ে আমাদের ফেভারিট এটা না। আমরা ছোটবেলার থেকে এখান দিয়ে স্কুল করতাম। হ্যাঁ, পুরো 7 দিনে 6 দিন এখানে আসতে হতো। হ্যাঁ, আমি আর আমার দিদি বা মা সবাই মামা বাড়িতে থাকতাম। যাও মামার কাছে যাও, টাটা। যে তারকনগর স্টেশনটা একটু খোলামেলা ছিল, এখন কত দোকানপাট হয়ে গেছে। তারকনগরের অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস শুধু বদলাতে দেখলাম না, এই রেলগেটে এখনো বাস দিয়ে বন্ধ করে। এটা ঠিক না, তাড়াতাড়ি রেলগেটটা ঠিক করা দরকার। চলে এসেছি আমরা মামা বাড়িতে, চলে এসেছি আমরা মামা বাড়ি, চলে এসেছি। কি ছি, ফেলে দাও ওটা। হ্যাঁ, চলো চলো আমরা নেমে যাই, চলো। এই যে ওই জায়গাতে নামবে, তাড়াতাড়ি আসো, মামু নিতে এসেছে আমাদেরকে। চলো 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 চলো। আমার দাদা আসছে, আমার বড় মামার ছেলে এটা, আমার ঋত্বিক দাদা। বড়টা কালা। মামা মামা মামা, তোর তো দরকার ছিল সবার আগে আমার সাথে কথা বলা, ঋত্বিক দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন তুই আইসেই খালি ভাগনাটারে দললি, আমার সাথে একটু কথা কইলি না। আচ্ছা আচ্ছা, মামা বাড়িতে আমরা পৌঁছে গেছি। ওই যে সামনের ঘরগুলো দেখতে পাচ্ছ, ওটাই আমার মামা বাড়ি। আর আমাকে আজকের ভিডিওটাতে বেশিরভাগ ভয়েস ওভার দিতে হলো, তার একটাই কারণ, বাইরে বের হলে ক্যামেরার সামনে আমি একদম কথা বলতে পারি না। রন থাকলে আমি অনেক সাহস পাই, কিন্তু একা যখন থাকি আমি একদমই সাহস পাই না, তাই আজকের ভিডিওতে ভয়েস ওভার দেয়া। আগে আমরা এই বাড়িতে 11 জন মিলে একসাথে থাকতাম, আর এখন মানুষ কমতে কমতে মাত্র 5 জন থাকে। তো সবার আগে আমি তোমাদের সাথে আমার মাসির পরিচয় করিয়ে দিই। তো ইনি হচ্ছেন আমার মায়ের দিদি। আরে আমার মাসি ছোট হয়ে গেছে, রোগা, আমিও রোগা হয়ে গেছি, মাসিও রোগা হয়ে গেছে। ভালো আছে মাসি? তোর কাছে ভিডিও করে, এদিকে একটু ভিডিও কর। ওই দেখো, মুরগি ধরো, মুরগি ধরো। আমার মা কো? ওই যে ঠাকুমা। দিদিমা কাদায় চলে গেল। এদিকে আসো, এদিক। মানে মুখে আবার এদিকে আসবে। পায়রা পায়রা। এই যে আমার মা ওইটা, আগে আমরা এই ঘরে থাকতাম, তাই না দিদি? আমার পায়রা। চলো পায়রা, এখানে অনেক পায়রা আছে। তাতান আমাদের মামা বাড়িতে যতবার আসে ততবার আনন্দ করেই বাড়িতে ফেরে। তো চলো তোমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিই। তো ইনি হলেন আমার বড় মামি। আমার মামা বাড়ি কিন্তু দুটো, এটা হচ্ছে আমার মামাদের পুরনো বাড়ি। আমার আরেকটা মামা বাড়ি রয়েছে, যেটা হচ্ছে ফুলিয়াতে, যেখানে আমার ছোট মামা থাকে। সব দিয়ে যদি কাউরে বেশি মিস করি, সব থেকে যদি কাউরে বেশি মিস করি, কাউরে মামা রূপার। রূপারও বিয়ে হয়ে গেছে, পুরো এই আইসা আইসা কিদার করে দিছে, আমার কোলে দিছি কিন্তু। এইটা হচ্ছে আমার দিদিমা।
তো এই যে সেই আমাদের বান্ধবী ললিতা, আমার দিদা, যার জন্য আমাদের মামা বাড়িটা এতটা স্পেশাল হয়ে উঠেছে আমাদের কাছে। আমার দিদার এখন অনেকটা বয়স হয়ে গেছে। ছোটবেলায় যেমন আমরা ভাই বোনেরা এই মানুষটার কাছে চোখের মণি ছিলাম, তেমনি এখন দিদা আমাদের কাছে আমাদের চোখের মণি। এখন হয়তো আমরা কাছে পাই না, কিন্তু আমার মামার ছেলে মেয়েরা আমার দিদাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আর সেই গল্পই আমার দিদা আমাকে করছিল। এই যে আমার মায়েরা, এই যে 4 ভাই বোন, এই যে 2 বোন, আমার বড় মাসি, আমার মা, এই যে আমার দিদা, আমার আমি দিদিমা বলে ডাকি, আর 2 মামা রয়েছে। এক মামা কাজে গেছে আর এক মামা আরেকটা জায়গায় থাকে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। আয় দিদি, আয় আমার পাশে আয়। আজকে আমি মামা বাড়িতে গিয়ে মনের একটা শান্তি পেয়েছি, জানো তো। অনেক দিন পরে সবাইকে আমি দেখলাম। যেই আনন্দটা পেয়েছি সেটা আমি তোমাদেরকে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। এই মুহূর্তে ভিডিও এডিট করছি, তাই ফ্রেমটা দেখে আমার কত আনন্দ লাগছে। পুরো মনে হচ্ছে বাড়িটা ভরাট হয়ে গেছে সে আগের মতো, কিন্তু এখনও অনেক মানুষ বাকি রয়েছে। আমার বড় মামা, যিনি এখন বাড়িতে নেই, বাইরে রয়েছেন। আমার মাসির ছেলে, আমার দাদা, সেও এখন বাড়িতে নেই, সেও দোকানে রয়েছে। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরবে। আমার বড় মামার একটাই মেয়ে, আমার রূপা দিদি, তার বিয়ে হয়ে গেছে। তার বিয়ে হওয়ার পরে মনে হয় বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, তাই ওকে আজকে ভীষণ মিস করছিলাম। আস্তে আস্তে দিনগুলো কত পাল্টে গেছে, কি জানি আস্তে আস্তে হয়তো আরো সবকিছু পাল্টে যাবে। ওষুধ খাও ঠিকঠাক? দিদি, আমরা দিদিমার হাতে মানুষ না? হ্যাঁ, আমাদের তুমি বড় করছিলা না 2 বোনরে, হ্যাঁ না? কি খাইতে ইচ্ছা করে? হ্যাঁ, কি খাইতে ইচ্ছা করে? কি খাবো প্রশ্ন করে দেখে, কোনো মানে আছে? খাবার কাড়াকাড়ি হচ্ছে এখানে। সবাই একসাথে হলে সবার মনে কত আনন্দ হয়। মামা কেমন লাগছে? ভালো লাগছে। দেখো দেখো, 2 মেয়ে মাকে খাবার দিতে এসেছে, কি ভালো লাগছে দেখতে। বল। আমার মামা বাড়ি তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। কাতান পচা বেবি। না, ভালো ভালো। আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই। আমি খুব সাধারণ ঘরের মেয়ে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষও খুব সাধারণ। টাকা পয়সা দুটো কম থাকলেও আমরা সবাই খুব সুখী। আজ এই কথাগুলো বলতাম না। তোমরা আমাকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু আমি তো আর সবার কাছে ভালো হতে পারিনি। তাই কিছু মানুষ আমাকে আঘাত দিয়ে কথা বলে। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না। সুখ হলো মনের শান্তি। যেখানে মনের শান্তি আছে সেখানে টাকা তুচ্ছ। তাই আশা করব আমার এই ভিডিওতে কোনো ধরনের বাজে মন্তব্য আসবে না। ভগবান সাথে থাকলে একদিন সব কিছু হবে। আমার ভগবানের উপর বিশ্বাস আছে। ওর সাহসটা দেখো মুরগিটা নিয়ে। হ্যাঁ, মুরগিটা যদি করে ঠোকর দেয় না, তখন বুঝবে সোনা 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 সোনা। লাগবে লাগবে, আস্তে 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 লাগবে। আমার খুব কাছের একজন মানুষের সাথে তোমাদের তো পরিচয়ই করানো হলো না, তো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার দাদু, আমার খুব প্রিয় একজন মানুষ, যিনি আমাদের মধ্যে আর নেই। যখন আমি এই মানুষটাকে হারিয়েছি, তখন আমি এই হারানোর কষ্ট কি আমি সেটা বুঝতাম না, কারণ তখন আমার বয়স অনেক অল্প। আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার দাদুকেই হারিয়েছি। আর আমার দাদু যখন হারিয়েছিল, তখন আমি কাছের মানুষ হারানোর কষ্টটা একদমই বুঝতাম না। গেছে দাদু আকাশে চলে গেছে। দাদু আকাশের তারা হয়ে গেছে। আমার দাদু আকাশের তারা হয়ে গেছে। আমার দাদু আকাশের তারা হয়ে গেছে। আমার দাদু এখানে আর নেই। তুমি কি জানো? দাদুকে আদর করে দাও, শার্ট শার্ট করো। দাদুকে তোলো ফটোটা। এটা আমার দাদু। তোমার দাদাই আছে না? হ্যাঁ, বেটা। হ্যাঁ, দাদু আকাশে। কার ব্যথা? ও না, ওখানে দাদুর ব্যথা না, দাদুর এখানে ছবিতে দাগ ভরে গেছে, তাই ও নিচে ফেলতে নেই। ওঠাও ওঠাও। এটা তোমার বদদাদা। বদদাদা না, দাদুর ব্যথা না, ওঠা। ওই দাগটা দেখে ভাবছে কি দাদুর কপালে ব্যথা লেগেছে। হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, না না, দাদা পড়ে যায়নি, ওটা ফটোতে এমনি হয়েছে। এটা তোমার কে হয় বলো তো? না, এটা আমার দাদু, তোমার বদদাদা।
তোমার ব্যথা ব্যথা করছে। এটা তোমার কে হয় বলো? বদ দাদা। আমার মাসি এই তাঁতের কাজ করে, ছোটবেলা থেকে দেখে আসছি আমার মাসি এই তাঁতের কাজ করে, শাড়ি বোনে। কিন্তু এইটা শাড়ি না, কিন্তু এটা ওড়না বুনছে, চুড়িদারের ওড়না। আর মাসি নিয়ে আসছে যে কোনগুলো, কই এই যে এটা কি মাসি? ওড়না। এটা মাসি নিজের হাতে তৈরি করেছে, সুতো। ওইটা কোনটা? চুড়িদার। আচ্ছা, এই রে, ঠিক আছে, দুষ্টুমি করো না। এটা আমার মাসি নিজের হাতে বুনেছে। এটা হচ্ছে চুড়িদারের পিস আর সাথে ওড়না রয়েছে। আমার মাসি হাতের কাজ করে। আগে তো শাড়ি বুনতে, তাই না মাসি? এই 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 একটা বুনতে কয়দিন লাগে? 2 দিন। এই চুড়িদারগুলো বিক্রি হয় প্রায় 2500-3000 টাকা করে। আর ইসের এমনি 800 টাকা। আমার মাসি প্রায় 15 থেকে 20 বছর ধরে তাঁতের কাজ করে। আর এই হচ্ছে তাঁতের মেশিন। এখানে বসে আমার মাসি তাঁতের শাড়ি, চুড়িদারের পিস, ওড়না এগুলো তৈরি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।